গরমকাল মানেই কাঁচা আমের রাজত্ব। আর এই কাঁচা আম দিয়ে যদি তৈরি হয় একেবারে খাঁটি ঘরোয়া আমের আচার, তাহলে তো কথাই নেই। আজকে আমি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে তৈরি সুস্বাদু ঘরোয়া স্টাইলে আমের আচার তৈরি রেসিপি। না আছে অতিরিক্ত ঝামেলা, না আছে রোদে দেওয়ার ঝামেলা। একেবারে সহজ আর মজাদার পদ্ধতিতে একবার খেলে সারা বছর এর স্বাদ ও গন্ধ মুখে লেগেই থাকবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে আমের আচার তৈরি করেছেন, তবে আমার মতন করে যদি একবার এই কাঁচা আমের আচার তৈরি করেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের আমের আচার রেসিপিটি বানানোর জন্য আমি প্রায় এখানে 1 কেজি মতন আম নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে আমি আমগুলোকে এক এক করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে আমি দেখুন এই রকম ঠিক অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। এইখানে অবশ্য খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটুও জল না থাকে। দেখুন ঠিক এইভাবে আমাদের সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি আমগুলোকে দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আটিটা দেখুন আমি ফেলে দেবো। আমার আটিটার গায়ে দেখুন একটু আম লেগে নেই। আর এই আম কাটার সময় কোনো রকম সাইজের আমাদের দরকার নেই, শুধু আটিটা থেকে আম ছাড়িয়ে নিলেই হবে। দেখুন আমি এই রকম টুকরো টুকরো করে নিয়েছি। এবারে একটা আমি মিক্সির গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবারে আমার ওই কেটে রাখা আমগুলোকে আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর এই আমগুলোকে খুব ফাইন পেস্ট করলে হবে না, একটু দরদরা টাইপের মতন পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমাদের পেস্ট করে নিতে হবে। আমিও করে নিয়েছি। দেখুন আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে আমের পর্ব শেষ হলো, এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আসি মশলার পর্বে। আমি এখানে এই আচার বানানোর জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ করে 5 ফোড়ন, ধনে আর জিরে আর কয়েকটা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 3 চামচ করে কালো সর্ষে আর হলুদ সর্ষে, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি পরেও ঝালের ব্যবহার করব, তাই আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। যেহেতু লঙ্কাটা একটু ভাজা হতে একটু টাইম লাগে, তাই আমি লঙ্কাটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচগুলো দিয়ে আবারও 1-2 বার নাড়াচাড়া করে নেব। এবারে একটু এগুলো গরম হয়ে এলে আমি বাকি সমস্ত মশলাগুলো দিয়ে জাস্ট হালকা একটু গরম করে নেব। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, এটা জাস্ট হালকা গরম হয়ে আসবে, তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। অর্থাৎ এই মশলাটা ভাজার সময় একটা সুগন্ধ বেরোলে ততক্ষণ আমাদের এটা কিন্তু ভেজে নিতে হবে। এবারে দেখুন আমার ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে এটাকে আমি ফাইন পেস্টও করব না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে আমাদের এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে। আগে থেকে প্রায় 10-12টা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতন আদা আমি এরকম পেস্ট করে নিয়েছিলাম। আর দেখুন প্রায় 20-25টা রসুনকে এরকম গোটা গোটা কেটে নিয়েছিলাম। আর আমাদের ফোড়নের জন্য লাগবে 1 চামচের মতন কালো জিরে। এবারে আচার বানানোর জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রায় 250 গ্রামের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কেটে রাখা রসুনগুলো। এবারে ওগুলোকে 2-1 বার নাড়াচাড়া করে আমি বেটে রেখেছিলাম যে আমটা, সেই আমের পেস্টটা এবারে আমি দিয়ে দেবো।
দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েও আমি 2-4 বার নেড়ে নিয়েছি। এবারে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আমি এখানে প্রায় 2 চামচের মতন দিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সমস্ত মশলা দিয়ে আমি আবারও এই আমগুলোকে একটু কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে ওই যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা এবারে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার আমটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমের গা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এখানে আমার একটু তেল কম লাগছিল তাই আমি আরও 100 গ্রামের মতন তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তাই আপনারা অবশ্য আমের পরিমাণ অনুযায়ী তেলটা নির্ধারণ করে নেবেন। এবারে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে তেলটা ছেড়ে এলে আমি এখানে স্বাদ মতন 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে এই আচারের ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হয়, চিনিটা অবশ্যই আপনারা দেবেন। এবারে আমি এই আমের গায়ে যে রসটা বেরিয়েছিল অর্থাৎ জলটা বেরিয়েছিল সেইটা শুকনো হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই আচারটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর আমাদের উপর থেকে তেল ছেড়ে এসেছে। বন্ধুরা আপনাদের কোন আচার সব থেকে বেশি ফেভারিট সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আমার চ্যানেলে আমের ঝুরি আচারের রেসিপি দেওয়া আছে, সেটাও আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে আমি অর্ধেকের বেশি ওই গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। অবশ্য আমি এখানে গ্যাসের ফ্লেম লো করে রেখেছি। আর এবারে দিয়ে দেবো 4 চামচের মতন ভিনিগারটা দিলে আমাদের এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দিলাম, অর্থাৎ এখানে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে আমি ওই বাকি যে মশলাগুলো রেখেছিলাম এই অবস্থায় আমি আবারও মিশিয়ে নেব। এতে আমাদের এই মশলার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়, তাই আপনারা অবশ্যই এই রকম 2 ভাগে মশলাটা দেবেন। সেকেন্ড টাইমে মশলাটা দেওয়ার সময় আমার আচারটা কিন্তু একটু একটু গরম ছিল, সেই অবস্থাতে কিন্তু আপনারা দেবেন। এবারে আমি আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, বয়ামটা অবশ্য শুকনো হতে হবে আর পরিষ্কার হতে হবে। এবারে আচারটা যাতে বহুদিন অবস্থায় আমাদের ভালো থাকে তার জন্য বয়ামের গায়ে এরকম সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে আমি এই বয়ামের মধ্যে আচারগুলো ভরে নেব। এইভাবে আপনারা স্টোর করে সারা বছরের জন্য বানিয়ে ফেলতে পারেন। এই একদম ঝটপট, কোনো ঝামেলা নেই, এইভাবে আপনারা তৈরি করে এই আচারের স্বাদ নিতে পারেন। এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে, মুড়ির সাথে দুর্দান্ত লাগে, এর ফ্লেভারটা অসাধারণ হয়। বন্ধুরা আজকে আমার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আপনারা যদি আমার মতন বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই আচারের রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।